এবার টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ নিয়ে দেশে ফিরছেন রিশাদ হোসেন। আসরের প্রায় পুরো সময় দলের সঙ্গে থাকায় মোটা অঙ্কের অর্থ পাবেন টাইগার লেগে। এদিকে কোনো ম্যাচ না খেলেও কপাল খুলে গেছে নাহিদ রানার। এছাড়াও এবারের আসরে ছিলেন লিটন, সাকিব, মিরাজরা। সব মিলিয়ে পিএসএল এর ফাইনাল শেষে এবার কে কত টাকা নিয়ে দেশে ফিরছেন, বিস্তারিত রিপোর্ট। পিএসএল এর মঞ্চে রীতিমতো অবিশ্বাস্য পারফর্ম করে এবার মোটা অঙ্কের অর্থ পাচ্ছেন রিশাদ হোসেন, যেখানে ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়েও দলের প্রতি তার অবদান ছিল অসামান্য। তাছাড়া আসরের শুরুর দিকে কুয়েটার বিপক্ষে এই রিশাদের দুর্বোধ্য স্পিনেই প্রথম জয়ের দেখা পেয়েছিল শাহিনশার দল। ফাইনালেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড তাড়া করে তাদের হারিয়েই শিরোপা জিতেছে রিশাদরা। তাই আসর শেষে শিরোপা জয়ীর তকমার পাশাপাশি টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি অঙ্কের অর্থ পাবেন তিনি। এছাড়া এবারের পিএসএল এ প্রথমেই দল পেয়েছিলেন লিটন, নাহিদরা। শেষ দিকে এসে রিশাদের লাহোরে যোগ দেন সাকিব আর মিরাজও। তাই আসর শেষে এবার কত টাকা নিয়ে দেশে ফিরবেন টাইগার ক্রিকেটাররা তা নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত সমর্থকদেরও। এর আগে লাহোরে অনুষ্ঠিত জানুয়ারির জমজমাট নিলামের টেবিল থেকে বেশ চড়া মূল্যেই দল পায় টাইগাররা, যেখানে সবচেয়ে বেশি দামে দল পেয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। নিলামের টেবিলে গোল্ডেন ক্যাটাগরি থেকে এই পেসারকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি, আর নাহিদকে নিতে দলটির গুনতে হয়েছে 50,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার হিসেবে দাঁড়াবে প্রায় 60 লাখ টাকা। অন্যদিকে ড্রাফটের সিলভার ক্যাটাগরি থেকে দল পায় লেগ স্পিনার রিশাদ হোসেন, আর তাকে ভেড়াতে প্রায় 25,000 মার্কিন ডলার খরচা করেছে লাহোর কালান্দার্স, যার অঙ্কটা টাকার হিসেবে ঠেকবে প্রায় 30 লাখ টাকায়। একই ক্যাটাগরিতে করাচিতে ডাক পেয়েছিলেন লিটনও। এখন প্রশ্ন হলো, এই টাকার পুরোটাই কি পাবেন টাইগার ক্রিকেটাররা, নাকি কিছুটা কম বেশি হওয়ার সম্ভাবনা আছে? তাহলে চলুন প্রথমে রিশাদকে দিয়েই শুরু করা যাক। এবারের আসরে ফাইনাল পর্যন্ত লাহোর খেলেছে মোট 13 ম্যাচ, যার মধ্যে আমিরাত সিরিজের সুবাদে 2 ম্যাচে উপস্থিত ছিলেন না রিশাদ। তাই 11 ম্যাচের জন্য প্রায় 25,39,000 টাকা পাবেন তিনি, অর্থাৎ ম্যাচ প্রতি মিলবে 2,30,769 টাকা। এছাড়াও আইফোন সহ ব্যক্তিগত পুরস্কারও আছে রিশাদের দখলে। এদিকে সবচেয়ে বেশি মূল্যে দল পেলেও টাকার অঙ্কে রিশাদের পরেই থাকছেন নাহিদ রানা। গ্রুপ পর্বে মোট 10টি ম্যাচ খেলেছে তার পেশোয়ার জালমি, তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রথম 5 ম্যাচে ছিলেন না তিনি। এরপর 3 ম্যাচ উপস্থিত থাকলেও ম্যাচ খেলা হয়নি তার। তাছাড়া শেষ 2 ম্যাচেও ছিল না তার উপস্থিতি। তাই 3 ম্যাচের সমপরিমাণ অর্থ জুটবে তার কপালে। সেক্ষেত্রে ম্যাচ প্রতি 6 লাখ করে 3 ম্যাচের জন্য 18 লাখ টাকা ঢুকবে তার পকেটে। অন্যদিকে যথাসময়ে উপস্থিত থাকলেও কোনো ম্যাচ খেলার আগেই চোট নিয়ে দেশে ফিরেছেন লিটন, তাই চুক্তি অনুযায়ী কোনো পারিশ্রমিকই পাবেন না তিনি। এছাড়া আসরের একেবারে শেষ দিকে যুক্ত হওয়া সাকিব খেলেছেন 2 ম্যাচ, তবে উপস্থিতি ছিল 3 ম্যাচেই। অন্যদিকে মিরাজ উপস্থিত থাকলেও টিম কম্বিনেশনের খাতিরে একাদশে জায়গা পাননি তিনি। যদিও চ্যাম্পিয়নের তকমা জুটেছে দুজনের কপালেই, তবে অর্থের অঙ্কটা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।